বিএনপি মনে করে যে না, এটা একটা সাংবিধানিক সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাসটা কি আসলে, এটাই হচ্ছে দ্য ক্র্যাক্স অফ দ্য কোয়েশ্চেন। এবং এইখানে এসেনশিয়ালি বিএনপির সাথে বাকি রাজনৈতিক দলগুলোর আগে থেকেই বরাবরই ঐকমত্য কমিশনে আমাদের বিএনপির সাথে এগুলো নিয়ে দ্বিমত ছিল যে আসলে এই সরকারটার স্ট্যাটাসটা কি। আমরা বারবার বলতে চেয়েছি যে এই সরকারটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা একটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি মনে করে যে না, এটা একটা সাংবিধানিক সরকার এবং তার রেফারেন্স হচ্ছে যে সংবিধানের আলোকে সে শপথ নিয়েছে 106 আর্টিকেল সংবিধানের, এইটার ম্যান্ডেট নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। এখন প্রবলেম হচ্ছে যে বিএনপি যখনই এইটাকে সাংবিধানিক সরকার বলবার চেষ্টা করে তখন বিএনপি কিন্তু নিজের জালে আটকে যাচ্ছে। দেখেন 106 কিভাবে ট্রিগার করে। আমরা যে 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা সোকল নির্বাচিত সরকারকে মানে ফেলে দেওয়া হয়েছে, এটার ম্যান্ডেট কি? সংবিধানে কোথায় লেখা ছিল যে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করা যাবে? বরং আর্টিকেল 7A, B হাবিজাবি পড়লে তো এটা তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আর কি আমরা সবাই এখন। তো সেই জায়গাতে আমরা কেন এটা করলাম? তাহলে সাংবিধানিকভাবেই তো 24-এর গণ অভ্যুত্থানটা একটা অসাংবিধানিক কাজ। বলা হয়েছে যে হাসিনা নাকি পদত্যাগপত্র জমা দিয়েছে। আপনার রাষ্ট্রপতিও কিন্তু একটা ইন্টারভিউতে এক সাংবাদিককে বলেছেন আমি তো কোনো পদত্যাগপত্র পাইনি। হাসিনা নিজেও বলছে আমি তো রিজাইন করি নাই। তাহলে আপনি প্লেনে উঠে কই গেলেন? হাসিনা বলছে আমাকে বলা হয়েছে টুঙ্গিপাড়া নিয়ে যাবে, আমাকে তো বলা হয়নি ভারতের ওই পারে নিয়ে যাবে, সীমান্তের ওই পারে। তাহলে হাসিনা তো রিজাইন করে নাই, তাহলে বাই ডিফল্ট তো প্রধানমন্ত্রীর শপথ তো সে 5 বছরের জন্য নিয়েছে। তাহলে হাসিনা তো এখনও বাই ডিফল্ট প্রাইম মিনিস্টার। এবং হাসিনার অনেক ল্যাসপেন্সার ক্যাবিনেট মিনিস্টাররা কিন্তু দেখবেন তাদের ফেসবুক প্রোফাইলে, টুইটার প্রোফাইলে এখনও লেখা আছে মেম্বার অফ পার্লামেন্ট। এবং আরাফাতেরটা আমি আজকে চেক করলাম, এই যে কি তথ্য প্রতিমন্ত্রী নাকি একটা ছিল, ওখানে এখনও লেখা আছে আরাফাতের প্রোফাইলে এক্সে দেখলাম যে তিনি তথ্য প্রতিমন্ত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে এই ম্যান্ডেটটা কোত্থেকে আসলো?